আনন্দ করতে পারছি বলে কষ্ট হচ্ছে, তাই না? সে ব্যবস্থা আমি সব দাদা শোনা তুমি একটা নতুন গেম শুরু করলাম। আমি যা বলছি তুই তাকে সায় দিবি না। ঠিক আছে দাদা শোনা, তুমি যখন বলছো আমি ছোটর বউটাকে আমি বৌদি বলেই মেনে নিলাম। কি কি গো মতন বউ, লজ্জায় রাঙা হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? গুরুজনদের প্রণাম। চল স্বর্ণালী, তার আগে প্রণাম করো। ঠাকুরে আমাকে কোথায় নিয়ে এলে গো? এখানে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না, কিছুতেই না। এ কি? তোর বউ আবার মিকির অভিনয় করে সরবা? আমি জঙ্গ মানে সাপ। তবে আমি কখনো কেউটের মতো ছবল মানে না, অজাগরের মতো অস্ত গিলে খায়।
আমি জানি না রমা, আমি কিচ্ছু জানি না। আমি যে আজ বড় অসহায়। অসহায়? কিসের তুমি অসহায়? কত তুমি না নামজাদা বড় সাংবাদিক, দেশের কত ভালো ভালো খবর তুমি টেনে খুঁজে বার করে আনো, আর নিজের পণ্যে আজ কোথায় আছে, কেমন আছে, কিভাবে দিন কাটাচ্ছে তুমি আনতে পারছো না। আজ আমি আর পারছি না। আমি আদর্শবান সাংবাদিক হয়েও আজ যে আমি বড় অসহায়। আমি কি করব, কোথায় যাব আমি খুঁজে পাচ্ছি না। চলো রমা, আমি আমার বোনটাকে রোজ সকাল থেকে রাত্রি অবধি আমি কত খুঁজেছি। বহু মানুষকে আমি জিজ্ঞেস করেছি, দাদা ভাইরা, দিদি ভাইরা, আমার আমার একমাত্র বোন স্বর্ণালী অভিমান করে হারিয়ে গেছে। আপনারা তাকে দেখেছেন, বলুন না দাদা ভাইরা, বলুন। তুমি আমার কথা বলো না। না রমা, না। আমি শেষে নিরুপায় হয়ে ওই গঙ্গার বুকে আমি আমার মনটাকে খুঁজে বেরিয়েছি। পরিশেষে আমি হসপিটালের মর্গে খুঁজে বেরিয়েছি। আমার ওই অভিমানী মনটা কোথাও চিরনিদ্রায় ঘুমিয়ে আছে। আমি যে আর স্বর্ণালী জন্য সহ্য করতে পারছি না। চমৎকার অভিনয় ভাইয়া। তোমার এই অভিনয় দেখে তো আমার মতন এই পাষাণের চোখেও জল এসে যাচ্ছে। অভিনয়? তোমাকে আমি এতদিন সাত এবং সত্যবাদী সাংবাদিক ভেবে এসেছিলাম, কিন্তু তুমি যে এত বড় মিথ্যাবাদী আর চশমখোর তা আমি জানতাম না। মিস্টার নাথ, ভাষাটা আপনি সংযত করে কথা বলুন। আরে থামো! নিজের পাগলি বোনটাকে কৌশলে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়ে কে? এখানে বউয়ের কাছে এসে মিথ্যে সাফাই গাইছো, তোমার লজ্জা করছে না? আপনি বাজে কথা বলছেন। আমার বোন স্বর্ণালী পাগলি নয়। আপনি ওই পাগলি বোনটাকে কৌশলে আপনার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছেন। ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে মানে? হ্যাঁ, ওই মানেটা তো আমিও বুঝতে পারছি না। তোমার এই স্বামী নিজে দাঁড়িয়ে থেকে আমার ভাইয়ের সাথে ওনার বোনের বিয়ে দিয়েছে। কেন যে তোমার সামনে বোন হারিয়ে যাওয়ার নাটক করছে, এটাই তো আমি বুঝতে পারছি না। প্লিজ মিস্টার নাগ, এইভাবে আপনি আমাদের সাথে হেয়ালি করে কথা বলবেন না। আজ আমরা সত্যি
মানসিক ভাবে বড় বিপর্যস্ত। তাই তাই আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এখান থেকে যান, আপনি ফিরে যান। আপনি যাবেন না। ওনার হেয়ালিটাই আমি শুনতে চাই। বলুন বলুন মিস্টার নাগ, আপনি যা বললেন তা কি সব সত্যি? সত্যি কি আমার স্বামী আপনার ভাইয়ের সঙ্গে স্বর্ণালীর বিয়ে দিয়েছে? বিশ্বাস না হয় আমার বাড়িতে চলুন, নিজের চোখে দেখতে পাবেন। আপনি আপনি সত্যি বলছেন মিস্টার নাগ? আমার আমার বোন স্বর্ণালী আজ আজ আপনারই বাড়ির ভাতৃবধূ। শুনছো রমা, শুনছো? আমাদের স্বর্ণালী হারিয়ে যায়নি, আজ সে অনেক বড় বাড়ির বউ, অনেক বড় বাড়ির বউ। সেই জন্যই বুঝি তুমি এই কথাটা আমার কাছে গোপন করে দিয়েছিলে। তোমার বড় বাড়িতে বোনের বিয়ে হচ্ছে যদি আমি শুনতে পাই, তাহলে আমি হিংসে করব, হয়তো আমি বিয়েটা ভেঙে দেব। সেই জন্য তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো। না রমা, না, তুমি বিশ্বাস করো রমা। 20 বছরের বিশ্বাসটা তুমি এক বাবায় ভেঙে চৌচির করে দিয়েছো। এত দিনের সম্পর্কটা তুমি একেবারে মিথ্যে করে দিয়েছো। এত দিনে আজ আমি বুঝতে পারলাম, নিজের সন্তানের সঙ্গে নিজের সন্তানের মতো মানুষ করলেও ওই সন্তানের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই গো, আমার কোনো রমা, যেও না, তুমি যেও না রমা। আমার আমার কথাটা তুমি একটিবার শুনে যাও রমা। কেন কেন আপনি এমন করলেন মিস্টার নাগ? কেন কেন আমাদের এই সুখের সংসারে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি এই অশান্তির বিষ ঢাললেন? কেন কেন কেন? তার আগে তুমি বলো, কেন তুমি জেনে শুনে এই তোমার এই পাগলি বোনটাকে আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিলে? কে কে আপনাকে বলেছে আমার বোন পাগলি? পাগলি না হলে সারাক্ষণ আমার বাড়িতে সে পাগলামি করে বেড়ায় কেন? ওই তাকে সামাল দিতে আমরা সকলে হিমশিম খেয়ে যাচ্ছি। একবার আমার মনে হয় ওই মেয়েটাকে পাগলা গারদে পাঠিয়ে দিই। না! না মিস্টার নাগ, আমার বোনটার এত বড় ক্ষতি আপনি করবেন না। আমি আপনাকে অনুরোধ করছি, আমি আপনাকে কথা দিচ্ছি মিস্টার নাগ, আমি নিজে গিয়ে আমার বোনটাকে সান্ত্বনা দিয়ে আমি তাকে সব কিছু বুঝিয়ে আনবো। হ্যাঁ, তা তো যাবে, কিন্তু খালি হাতে তুমি যাবে কি করে ভাইয়া? সেদিন তুমি বোনকে খালি হাতে শ্বশুর বাড়ি পাঠালেও এই বরপণটা যে এখনো বাকি রয়ে গেছে। বরপণ? হ্যাঁ, বরপণ। হ্যাঁ, ও তেমন কিছু নয়। হ্যাঁ, আজকাল তো আর খাট পালঙ্ক সোনা দানা কেউ নেয় না, ওইটা ক্যাশের সঙ্গে রফা হয়ে যায়। হ্যাঁ, তুমি বরং নগদ
5 লাখ টাকা নিয়ে তবেই তুমি বোনের বাড়ি যাবে। 5 লাখ? আর হ্যাঁ, আর সেই সঙ্গে তোমার ওই পাগলি বোনটা ট্রিটমেন্টের দরুন আরো 2 লাখ, মোট 7 লাখ টাকা নিয়ে তবেই তুমি বোনের বাড়ি যাবে। নাইলে তোমার ওই বোনকে ওই পাগলা গারদে নাই, একেবারে ওই ইলেকট্রিক চুল্লিতেই তুলে দেব। না না মিস্টার নাগ, আমার বোনটার এত বড় ক্ষতি আপনি করবেন না। এত টাকা দেওয়ার মতো সামর্থ্য যে আমার নেই মিস্টার নাগ। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার বোনটাকে বাঁচতে দিন। একবার ওই ফুল বাগানে ঢুকলাম। ওই ফুল বাগানে গিয়ে দেখি সব ফুলগুলোকে কে ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি মালিকে জিজ্ঞেস করলাম, ওই মালি বললো নাকি আমাদের এই বৌমাও নাকি ওই ফুলগুলোকে সব ছিঁড়ে মাটিতে ছড়িয়ে দিয়েছে। আমি ফুল ছেড়েছি না, সর্বনাশ। ছোটর কত স্বপ্নের কত সাদে সাজানো বাগানটা, এত কাজের মাঝেও কিনা সে নিজের হাতে বাগানটাকে সাজিয়ে রেখেছে। এখন সে যদি এসে দেখে সেই বাগানটা তছনছ হয়ে গেছে, তাহলে তার মাথায় আগুন জ্বলে উঠবে না বলো তো? আমি কেমন করে তোমাদেরকে বুঝাবো? আমি অসব দেখছি
করিনি গো, এই ফুল আমি ছেড়ে নেই। কিন্তু কিন্তু এরা বলছে আমি নাকি এই বাগানের ফুল ছেড়েছি। না গো না, আমি ওই ফুল ছেড়ে নি গো, ছেড়ে নি। কি বলেছে? মেসেজ করে দে। কে বলেছে সব? এই তো আমি দেখে এলাম বাগানের ফুলগুলো যেমন অক্ষতাই রয়েছে। তবে যে দাদা শোনা বললে আমি নাকি বাগানের সব ফুল ছেড়ে ফেলেছি। এর কি মুশকিল? আমি আবার এইসব কথা কখন বললাম? আমি তো দুদিন ওই বাগানের দিকেই যাইনি, তাহলে ফুলের খবর আমি জানবো কি করে? হ্যাঁ হ্যাঁ রে সেটা, এই তুই তো এখানে দাঁড়িয়ে আছিস, এই বৌমাকে আমি কি এইসব কথাগুলো বলেছি? কই, আমি তো সব কিছুই শুনতে পাইনি। শোনো নেই? আর তুমি যে বললে টিয়া পাখিটাকে আমি মেরে ফেলেছি, ওই বাগানের ফুল আমি ছিঁড়ে ফেলেছি, সেটাও কি তাহলে? কি আবল তাবল কথা বলছো সরলা? বাবা, এই মাত্রই তো আমি টিয়া পাখিটাকে ছোলা পিঠা খাইয়ে এলাম। কিন্তু ঠাকুরজি যে বললো আমি নাকি পাখিটাকে মেরে ফেলেছি। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? এই সব ফালতু কথা বলে আমি তোমাকে কখন বললাম বলো তো? তুমি বলনি ঠাকুরজি? এসব কথা আমি তোমাকে কেন বলবো? আচ্ছা, এসব কি ওকে বলার মতো কথা? ঠাকুরজি, পাখিটা বেঁচে আছে, অথচ আমি তোমাকে বলেছি পাখিটা মেলে ফেলেছি। ঠাকুরজি, ক্ষমতা ঠাকুরজি, একটা মিথ্যা কথা বলবে না। শোনো শোনো ছোট, শোনো, তোর বউ শুধু আমাকে মিথ্যাবাদী বলছে, ও দাদা শোনাকে মিথ্যাবাদী বলছে। দাদা শোনা না মিথ্যে অপবাদ দিচ্ছে। সেটা দাদা শোনা, এই একটা পাগলি মেয়ের জন্য তুই এত ইমোশনাল হয়ে পড়ছিস কেন? পাগলি মেয়ে, পাগলি না হলে কেউ কি এমন আবল তাবল কথা বলতে পারে? দাদা শোনা, আমি দায়িত্ব নিয়ে বলছি, বৌমা একটা বদ্ধ পাগল। পাগল আমার স্ত্রীর নামার একটাও বাজে কথা বলবে না। আমি বলছি ও পাগল নয়। তোর বউনি পাগল নয় তো? তাহলে সেদিনকে দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? সেটা ছোটা, আচ্ছা কাঞ্চন, তুই বৌমার অতীতের কথাগুলোই ধর না। একবার বলল স্বরূপ সান্যাল নাকি তাকে রেপ করেছে, আবার কিছুদিন পরে স্বরূপ সান্যাল নয় অন্য কেউ তাকে রেপ করেছে। কিন্তু কে যে ওকে রেপ করেছে এটাই তো এখনো সে বলতে পারলো না। আচ্ছা ছোটা, তোর বউটা কি সত্যি রেপ হয়েছিল? না সহানুভূতি ভুলিয়ে তোর ঘরে চাপার জন্য একটা আজগুবি নাটক করেছে? সেটা কোনো মেয়ে তার জীবনটা মিথ্যা কলঙ্ক ছড়ায় না ঠাকুরজি। আজ সেদিনে সত্যটা কাটতে গেলে হয়তো কেছে খুঁড়তে কেউটা উঠে আসবে ঠাকুরজি। সেই কেউটেটাকেই তো আমি জানতে চাই। আজ তোমাকে বলতেই হবে সরকারি, সেদিন কে তোমার সংগ্রাম হারি করেছিল? তোমার ওই গুণধর। সরকারি! আমার দাদা সেটা দেখতো দেখতো বোন, এই পৃথিবীটা থরথর করে কেঁপে উঠে নিত, বাতাস বন্ধ হয়ে যায়নি তো, সূর্যটাই মাঝ আকাশে থমকে যায়নি তো। দাদা শোনো, কেউ না জানলেও তোরা তো জানিস রে বোন, আমি যে যোগী মানুষ। আজীবন আমি ব্রহ্মচর্য পালন করে এসেছি বলে